নমস্কার, এলসিডব্লিউ ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অমৃতা। আপনারা দেখছেন টি টাইম। অব্যাহত দুর্গাপুরের বিজেপি কর্মীদের বিক্ষোভ। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে তারা প্রার্থী হিসাবে মানছেন না। প্রার্থী হিসাবে চান শহরের ভূমিপুত্র অমিতাভ ব্যানার্জিকে। লক্ষণ ঘরুয়ের বিরুদ্ধেও এদিন ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভ হচ্ছে জেলা সভাপতি দীর্ঘদিন আমাদের নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে যারা নীতি আদর্শ পথে চলছি তাদেরকে বসিয়ে তৃণমূল থেকে যারা এসছে বা অন্য দল থেকে এসছে আমাদেরকে মাথায় চাপিয়ে দিচ্ছে। আপনারা হয়তো অবগত আছেন যে 5/5/2020-তে কাকসা ধোবাঘাটাতে একটা পস্কো একটা জারি ওনার ভাইপো এতদিন ধরে পলাতক, লকডাউনের মধ্যে এখনও অবধি প্রশাসন ব্যবস্থা নিল না। কেন নিল না আজকের দিনে আপনাদের কাছে স্পষ্ট, কেননা তখনকার জেলা সভাপতি তৃণমূলের যিনি এখন জয়েন করেছেন জিতেন তেওয়ারি, সেই ব্যক্তিটি এখন ওনার সাপোর্টে এখনো ওনার ভাইকে পস্কো একটে কেউ খুঁজে পেল না। পলাতক লক্ষণ ঘরুয়ের ভাইপো ওরফে সহদেব ঘরুই কোথায় এখন তিনি? এই প্রশ্নটাই এখন তুলছেন বিজেপি কর্মী সমর্থকেরা। দুর্গাপুর বিজেপি সদর কার্যালয়ে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে প্রার্থী হিসাবে মানছেন না, এই স্লোগান তুলে সদর কার্যালয়ে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। এ বিষয়ে বিজেপির উচ্চপদস্থ আধিকারিকদেরও লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান বিক্ষোভকারীরা। 2020 সালে কাকসা ধোবাঘাটা অঞ্চলে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত লক্ষণ ঘরুয়ের ভাইপো এখনো পলাতক। এ বিষয়ে একাধিক ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিম বর্ধমান জেলার যিনি প্রেসিডেন্ট, ইনি তৃণমূল দলটির কাছে বিকৃত হয়ে আছেন। দৃঢ় বিশ্বাস আমাদের এই পূর্ব বিধানসভায় যাকে ক্যান্ডিডেট করা হয়েছে এর কাছেও কোনো না কোনো ভাবে ব্ল্যাকমেল অথবা অর্থের লোভে এই কাজ করা হয়েছে। এর মধ্যে সমস্ত রকম ভাবে আমাদের এখানের আমাদের মনে হয় আমরা পুরনো এতদিন কোনোদিন আমরা দলের বিরুদ্ধে যাইনি। আজকে যদি আমাদের দল বিরোধী আখ্যা দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার। টোটালটার মধ্যে কিন্তু আমাদের এখানে জেলা সভাপতি এবং আমাদের এমপি উনিও যুক্ত আছেন। আমাদের এমপির ওপর আমাদের খুব আস্থা ছিল, খুব ভরসা ছিল, কিন্তু আগামী 7 দিনের যা রিপোর্ট, কেউ যদি মনে করে থাকেন ঘরে বসেই সব কিছু হয়ে যাবে, বাইরে রিপোর্ট বেরোয় না, এটা রাজনীতি। আগামী দিন যদি আমাদের এই কর্নেল দীপ্তাংশুকে যদি চেঞ্জ না করা হয় তাহলে আগামী দিন 9টা বিধানসভা, আসানসোল পশ্চিমের 9টা বিধানসভাতে 9টাতে নির্দল ক্যান্ডিডেট দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের টোটালি পুরনো যারা আমরা আদি বিজেপি, এটা আমাদের মনের কথা। বাবাই রুজ, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। প্রার্থী তালিকা ঘোষণা হবার পর প্রচারের ময়দানে বিজেপি প্রার্থীরা। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী এদিন কাকসা অঞ্চলে তিনি তার প্রচার সারেন। এদিন তাকে সম্বর্ধনা জানান 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অভিযান চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। জেতার ব্যাপারে আশাবাদী দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এরপর ওই এলাকায় একটি দেওয়াল লিখনে হাত লাগান তিনি। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইলেকট্রনিক্স আইটেমসের শহর দুর্গাপুরে একটাই নাম, অনুরাগ ইনফোমার্ট। একই ছাতার তলায় আপনারা পাচ্ছেন মোবাইল, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, ডেস্কটপ সহ আরও বিভিন্ন কিছু সামগ্রী। প্রায় 12 বছর ধরে সততার সাথে আপনাদের সেবায় নিয়োজিত অনুরাগ ইনফোমার্ট। মাত্র 1 টাকার ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন ভিভো, ওপো, স্যামসাং সহ বিভিন্ন মোবাইল ফোন। এছাড়াও পাচ্ছেন অন্যান্য ইলেকট্রনিক্স আইটেম। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ছাত্রছাত্রীদের প্রদত্ত ট্যাব অথবা মোবাইল ফোন আপনারা পাবেন অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটালে। সঙ্গে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আকর্ষণীয় উপহার। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের বরাদ্দ অর্থ তাঁরা দান করেন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে। তাই আপনার প্রিয় ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন অনুরাগ ইনফোমার্টে। মেন ব্রাঞ্চ অনুরাগ ইনফোমার্ট, ভিরিঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, দুর্গাপুর 13। সাব ব্রাঞ্চ সমীর ডিজিটাল, মেইন হসপিটাল, এ জোন,
দুর্গাপুর 4। এছাড়াও ব্রাঞ্চ রয়েছে চণ্ডীদাস বাজার বি জোন, অন্ডাল মোড় গ্যাস অফিসের সন্নিকটে, অন্ডাল নর্থ বাজার হিন্দি হাই স্কুলের সন্নিকটে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। গত কয়েকদিন আগে জামিন নিতে গিয়ে বাঁকুড়া আদালত থেকে গ্রেপ্তার হন একসময়ের কয়লা জগতের কিংপিং, সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজু ঝা। আজ তাকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। সিআইডি নিজের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপি করার জন্যই তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। গ্রেপ্তারির পর আদালতে পেশ রাজু ঝা। আদালতে পেশ করা হলে সিআইডি জালের রাজু ঝা। মিথ্যে মামলায় গ্রেপ্তার দাবি রাজু ঝায়ের। মিথ্যা কেসে ফাঁসিয়েছে। বিজেপি করছেন বলে এটা কি শাসক দল করেছে? কে করেছে? 2005 সালে পুরনো কয়লা চুরি মামলায় জামিন আনতে যান বাঁকুড়া আদালতে। 15ই মার্চ জামিন আনতে গেলে তাকে গ্রেপ্তার করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত উল্লেখ্য, পুরনো কয়লা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। রাজু ঝার পরিবর্তে তার হয়ে হাজিরা দেন অন্য এক ব্যক্তি। সেই কেসেরই জামিন নিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। একদা কয়লা জগতের কিংপিং এই রাজু ঝা এরপর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন শহরের বাইরে। গত 2020 সালে 21শে ডিসেম্বর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে যোগদান করেন বিজেপিতে। এরপর থেকেই বিজেপির নেতা হয়ে তিনি শহরে দাপিয়ে বেড়ান। মিটিং, মিছিল, সভায় তাকে দেখা যায় একাধিকবার। কিন্তু কি তার প্রভাব প্রতিপত্তি? কয়লা চোরা কারবারি ছাড়াও সিটি সেন্টার এলাকায় দাঁড়িয়ে থাকা 5 তলার রেস্তোরাঁয় জানান দেয় এই রাজু ঝায়ের প্রভাব প্রতিপত্তির কথা। শুক্রবার তাকে পেশ করা হয় দুর্গাপুর আদালতে। এরপরই সিআইডি নিজের হেফাজতে নেয় কয়লা কাণ্ডের নায়ক রাজু ঝাকে। তিনি জানান, মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে। বিজেপি করার জন্যই এই গ্রেপ্তারি। একদম মিথ্যা কেসে ফাঁসিয়েছে। বিজেপি করছেন বলে বিজেপি এটা কি শাসক দল করেছে? কে করেছে? কয়লা কারবারের সাথে যুক্ত রণধীর সিংকে কয়েকদিন আগেই গ্রেপ্তার করে সিআইডি। এরপর রাজু ঝাকে গ্রেপ্তার। কত দূর এই অবৈধ কয়লা কারবারের জাল বিস্তার করেছে আর কেই বা যুক্ত এই অবৈধ কারবারের সাথে, তারই শিখরে পৌঁছাতে এখন মরিয়া সিআইডি দল। বাবাই রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। তিনি একই ইন্ডাস্ট্রির, একসাথে কাজ করেছি, কিন্তু তিনি হিন্দুদের অপমান করেছেন, তাই মানুষ তার দিক থেকে মুখ ফেরাবেন। আরও একবার বিতর্ক উস্কে দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শুক্রবার গোপাল মাঠে নিজের বাড়িতে পুজো দিতে এসে একথা জানালেন তিনি। কুলদেবতার কাছে পুজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। জেতার ব্যাপারে আশাবাদী তিনি, জিতে মানুষের সেবা করতে চান তিনি। আমরা একই ইন্ডাস্ট্রি থেকে, আমার থেকে অনেক ছোট। যে কাজগুলো পাস্টেও করে এসেছে, যেভাবে মহাদেবকে অপমান করেছে, হিন্দুত্বের অপমান করেছে, সেটা তার করা উচিত হয়নি। এবং আজকে ফেসবুক পোস্টে তিনি ঈদের সময় আল্লাহ যাতে আমাদের আশীর্বাদ করেন সেই বার্তা দিচ্ছেন। ক্রিসমাসের সময় যীশুখ্রিস্ট যাতে আশীর্বাদ করেন সেই বার্তা দিচ্ছেন। অথচ শিবরাত্রির সময়, যেখানে আমরা সারা রাত জেগে দেবাদিদেব মহাদেবের পুজো করি, সেখানে তিনি একটি খুব ডিমিনিং, খুব নোংরা একটি পোস্ট করেছেন। সেটা আমি মুখেও আনতে চাই না। কেন সেই স্পর্ধা দেখানো? যেহেতু হিন্দুরা শান্ত, যেহেতু হিন্দুরা প্রতিবাদ করে না, এটা তো বেশি দিন চলতে পারে না। সুতরাং এটাকে অবশ্যই মানুষ, আসানসোলবাসী জবাব দেবে। আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে প্রশাসন নেই, আমাদের হাতে আর্মস কেস দেওয়ার ক্ষমতা নেই, গাঁজা কেস দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমাদের কাছে যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে একটা আঙুলে ওই ইভিএম বাটনে গিয়ে প্রেস করার ক্ষমতা। আসানসোলবাসী সেটা দেখিয়ে দেবে। দোসরামে অপেক্ষা রাখুন, বিজয় আমাদের হবে, জয় আমাদের হবে, আমরা জিতবই আসানসোলে। টি টাইম এখন এ পর্যন্তই। সব খবর সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল LCW ইন্ডিয়া, উইটনেস দ্য স্টোরি।